Hey guys, after reaching 2.5 lakhs of viewers in my Facebook video channel, I have opened this YouTube channel. Subscribe and also don't forget to click the bell button for more updates. ওদের নতুন ওয়েবসাইটকে খুবই শুভেচ্ছা জানাই। আপনারা দেখবেন এখন এই ওয়েব এবং ডিজিটাল প্ল্যাটফর্ম খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে এবং আশা করছি এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে ইনফরমেশনের জন্যে এবং আপনাদের বিনোদনের জন্যে। আমার তরফ থেকে সমস্ত শুভেচ্ছা রইল। জানেন না কেউ বলে এই ভাষাটা এইভাবে এত গভীরভাবে জানেন না যে ও যেন তাই করুক। একদমই। যে বিসর্জনের পর ঠিক কী হলো, অন্য লোক চমকে চমকে বাড়ি ফিরছে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমি সায়নী। আজ আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক গাঙ্গুলি। কৌশিকদা, সবার প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবো কেমন আছেন? খুব ভালো আছি। এন্ড মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। মেরি ক্রিসমাস টু যারা দেখছেন দর্শকরা, হ্যাঁ তোমাকেও থ্যাংক ইউ। শীতকাল কেমন কাটাচ্ছেন? খুব ভালো। শীতকাল সব থেকে ভালো কাটাই, আর থেকেও একটু ভালো কাটাই সেটা হচ্ছে বর্ষাকাল। আচ্ছা, আমার এই দুটো কাল খুব প্রিয়। গরমকালটা আমার একদম ভালো লাগে না, কিন্তু শীতকালটা অপূর্ব। এবং আমার মনে হয় যে ছেলেদের থেকে মেয়েদের জন্য খুব ভালো সময়। তারা নানা রকম রঙের জিনিসপত্র পরতে হয়, যে ভালো ভালো সোয়েটার পরেছে এগুলো পরতে পারবে না। গরমকালটা ভীষণ একঘেয়ে পোশাকের সময়। একদমই। শীতকালটা খুবই আনন্দের এবং খুবই আরামের। আমি সেই জায়গা থেকে বলবো, কলকাতায় খুব অল্প সময় শীতকাল, সোয়েটার বার করে পরতে পরতে ময়লা হওয়ার আগে শীত চলে যায়। হ্যাঁ, কাজেই মানে এতটাই কম সময় শীত থাকে। এবার বেশ জমিয়ে শীতটা পড়েছে, খুব ভালো লাগছে। একদমই তাই। 2-3 দিন ধরে তো খুবই ঠান্ডা পড়েছে, যেটা দেখতেও পাচ্ছি। বিসর্জনের পর কি এবারে বিজয়া সম্মিলনী? বিজয়া তো বটেই, সম্মিলনী তো বটেই, কারণ সবাই আবার জড়ো হবো আমরা একসাথে। নাসির আলী, পদ্মা, তারপরে গণেশ মণ্ডল, লাউ, লিয়াকত চাচা, ভবানীবাবু, বাচ্চাটা, সবাই, মন্টু, সব জড়ো হয়ে একটা তুমুল হবে। এবং আরও কিছু নতুন চরিত্র এর মধ্যে ঢুকবে যারা খুবই মন কেড়ে নেবে। অনেক প্রশ্ন ছিল মানুষের মনে যে বিসর্জনের পর ঠিক কী হলো, কোথায় গেল, কী দাঁড়ালো, এত প্রশ্ন। আমি এত ছবি বানিয়েছি, এই 22টা ছবি আমি বানিয়েছি আজ পর্যন্ত। জ্যেষ্ঠপুত্র হচ্ছে 23 নম্বর ছবি। তা এই 22টা ছবির মধ্যে অকল্পনীয়ভাবে এত প্রশ্ন আমি কোনোদিনও পাইনি। মানে বুঝতে পেরেছি, মানে সবাই জিজ্ঞেস করছে কী হলো কী হলো কী হলো কী হলো। তো গল্পের যে পরের পার্টটা ছিল সেটা আমরা কোনোদিন করবো ভাবিও নি। মনে হলো যে তাহলে বাকিটাও বলা হোক গল্পের, এরপরে কী হলো, লোকে দেখতে চাইবে। এবং সেটা যদিও আরও ইন্টারেস্টিং। এবং বিসর্জন এত বড় সাফল্য পেয়েছে বলে আমাদের মনে হয়েছে যে বাকিটাও মানুষদের ভাল লাগবে, বাকি গল্পটাও ভাল লাগবে। তো বাকি গল্পটার মধ্যে আমরা মানে চমকটা কি দেখতে পাবো? সে তো হলে গিয়ে দেখতে হবে, তাই বলে দেবো না। অবশ্যই। যাদের সন্দেহ আসবেন তারা একদম হলে আসার দরকার নেই। তারা বাড়ি থেকে দেখবেন অন্য লোক চমকে চমকে বাড়ি ফিরছে, তখন অ্যাসিওরেন্স পেয়ে তারপর দেখতে যাবেন। আর যাদের মনে হবে যে সত্যি চমক থাকবে বা সত্যি খুব একটা ইন্টারেস্টিং ছবি হবে, তারা হলে চলে আসবেন। কারণ দু রকমের দর্শক আছেন, একজন হচ্ছে অন্যের মুখে শুনে আসেন, আর একজন নিজের বিশ্বাসে আসেন। তা আমরা নিজের বিশ্বাসে যারা আসেন তাদের উপর খুব ভরসা রাখি। হ্যাঁ, যারা বিসর্জনের পরেই ছবিটা দেখতে আসবেন তাদের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে। আর যারা রিভিউ পড়ে বা অন্য লোকের মতামত শুনে আসেন তারা পরে আসুক, আমাদের কোনো তাড়া নেই। আমরা যে জায়া হাসানকে দেখতে পাচ্ছি, তো উনার যে চরিত্র পদ্মা হিসাবে, উনাকে এই চরিত্রে আপনি বেছে নিয়েছেন শুধুমাত্র কি উনার এত সুন্দর মানে একটা বাংলাদেশের অ্যাকসেন্ট যেইভাবে উনি ইউজ করেন সেই জন্য, না অন্য এর পিছনে অন্য কোনো কারণও? না না, জয়া খুব বড় অভিনেত্রী, সব থেকে বড় কথা। একদমই। অ্যাকসেন্টটা তো বটেই, কলকাতা শহরে কেউই অ্যাকসেন্টটা করতে পারবেন না, কারণ করা সম্ভব নয় বলে। জানেন না কেউ বলে এই ভাষাটা এইভাবে এত গভীরভাবে জানেন না। মোটামুটি বাঙাল বলতে পারবার মতো অভিনেত্রী আমাদের আছে। এবং তার সাথেও অ্যাডিশনাল হচ্ছে জয়া অসম্ভব ভালো অভিনেত্রী। এরকম যেরকম মুখ খোঁজা হচ্ছিল, যে মুখের মধ্যে সৌন্দর্য এবং ব্যক্তিত্ব মিলিয়ে মিশিয়ে থাকবে, যেখানে মানে সুন্দরী নয় ব্যাপারটা, কিন্তু একটা তার গাম্ভীর্য থাকবে। আমার খুব প্রিয় অভিনেত্রীরা হচ্ছেন সুপ্রিয়া পাঠক, দীপ্তি নাভাল, হ্যাঁ, নূতন, এদেরকে আমি খুব পছন্দ করতাম, তনুজা। এদের মুখের মধ্যে সৌন্দর্য এবং ব্যক্তিত্ব অদ্ভুতভাবে মেশানো থাকতো। জয়ার মুখের মধ্যে সেটা পাওয়া গেছে এবং সেটা যথাযথভাবে ও ব্যবহার করেছে। এবং অভিনেত্রী হিসেবে আমার তো কাজ করে খুব ভালো লেগেছে। এবং সারা বাংলা ভারতবর্ষে যারা যারা বিসর্জন দেখেছেন তারা তো পদ্মাকে আপন করে নিয়েছেন। অবশ্যই। তো
আবির আর মানে জায়ার ক্যারেক্টার এবারে আমরা কিরকম ভাবে দেখতে পাবো, মানে কিছুটা যদি তুমি সব আভাস এখন দিতেন। জেনে নিতে চাও কিছুটা আভাস যদি হলে দিতেন, তাহলে কি কারণ করবে? দর্শকরা মানে প্রচন্ড উদ্বিগ্ন ট্রেলারটা ওই, দেখার পর। উদ্বিগ্ন রাখবার জন্য ট্রেলার বানানো হয়েছে এবং আমি কিছুতেই আপনাদের ঠিক করে উত্তর দেবো না। সেই জন্যই অনুষ্ঠানগুলোর ব্যবস্থা করা হয়েছে, যে আপনাদের উদ্বিগ্ন অবস্থাটা আরও বাড়িয়ে দেওয়ার জন্যে। কাজে ও নানা রকমভাবে প্রশ্ন করবে, আমি কিন্তু উত্তর দিচ্ছি না কোনো রকমভাবে। এইটুকু বলতে পারি আরও গভীর হয়েছে, আরও ব্যক্ত হয়েছে, এবং এবং সেই ব্যক্তিটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে মনের গভীরে খুব আঘাত করে। বিসর্জনের গল্প অনেক বেশি, কি বলবো আমি, পাতলা ছিল, অনেক বেশি থিন একটা জিনিস ছিল, সেইটা খুব গভীরে গেছে। একটা সারফেস হয়, একটা ডেপথ হয়। বিসর্জনটা খুব সারফেসের একটা গল্প ছিল, যে দেখা হওয়া, অমুক হওয়া, পাশে একটা লোক ছিল যে চায় না তার মধ্যে বিপদ থেকে বাঁচিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া। আর এটা একদম খুব গভীরে, মনের গভীরে, হৃদয়ের গভীরে, ভালোবাসার গভীরে। কারণ সময় যাওয়ার সাথে সাথে মানুষ পরিণত হয়। কাজে এই মানে পদ্মা এবং এই নাসির আলী, গণেশ মণ্ডল, এরা সব পরিণত হয়েছে। এটা কীভাবে ডিল করছে, কীভাবে, এটা কিন্তু জেনুইনভাবে সিনেমা যা সিকুয়েল বানাবার জন্য না, কারণ সিকুয়েল বানাবো বলে আমি কখনো ভাবিনি, কিন্তু সিকুয়েলটা বানাতে ইচ্ছে করেছে কারণ এর গল্পের গভীরতার জন্য। সম্পর্কগুলো চমৎকার, সাধারণত ছবির মধ্যে এরকম সম্পর্ক দেখা যায় না। সেই নতুনত্বের জন্যই আপনার এটাই বিরাট চমক, ওটাই দেখতে আসুন। মানে বিসর্জনের থেকে এখানে চমকটা হচ্ছে আরো পরিণত ভাবে আমরা আরও দেখতে গভীর, পাবো আরও পরিণত। প্রত্যেকটা এবং শুধু চরিত্রকে। তাই নয়, প্রত্যেকেই জীবনে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। তারা আপনারা নিজেরা নিজেদের মতো করে ভালোবাসাকে বোঝবার চেষ্টা করেন, নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, নতুন করে ভাবাবে কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বিজয়া। আচ্ছা, কলকাতায় শুটিং যেটা আমরা দেখতে পেলাম ট্রেলারে, যে অনেকটা শুটিং কলকাতাতেও হয়েছে, তো গ্রাম থেকে কলকাতায় উঠে আসার কারণটা কি একটু যদি বলতেন? না, গ্রামও আছে তার মধ্যে, কলকাতাটা বেশি, কিন্তু গল্পটা কলকাতার, আচ্ছা পুরো গল্পটাই মূলত কলকাতা, মেজর শুটিংটাই কলকাতাতে করা। আচ্ছা। তো লোকে তো বাংলাদেশটা দেখেছেন, হুম হুম। পদ্মার গ্রাম দেখেছেন, এবার নাসিরের শহরটা দেখুক। যেটা আপনি মানে ট্রেলারে শুনতেও পেলাম হ্যাঁ, আমরা, যে পদ্মা এবার কলকাতার বুকে বইছে অন্য এক দেশে। কাজে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। কারণ ওখানে নাসির যেরকম আড়ষ্ট হয়ে গিয়েছিল অচেনা জায়গায়, এখানে কিন্তু পদ্মা এবং গণেশ মণ্ডল এরাও কিন্তু খুব ডিসকমফর্টে একটা অন্য জায়গায় এসে। সেটাই দেখবে যে কীভাবে এই নাসির আসলে মানুষটা কেমন, গণেশ মণ্ডল মানুষটা কেমন, পদ্মা কি একই রকম আছে, এত ঘাত প্রতিঘাতের পরে নাকি খুব বদলে গেছে। আচ্ছা। সেইগুলোই দেখতে মানুষ উদ্বিগ্ন হয়ে আছে দেখার জন্যে। আর কটা তো দিন, আর 5 দিন বোধহয় না 4 দিন বাকি। 4 জানুয়ারি হবে, সোজা হলে চলে আসুন সপরিবার। এবং বলে রাখি যে সেন্সর বোর্ড এটাকে আনকাট ইউ দিয়েছে, যাতে পুরো পরিবার একসাথে দেখতে পারেন। এবং চমৎকার মিউজিক রয়েছে, চমৎকার গান রয়েছে, এবং অর্কর গান তো দুর্দান্ত হয়েছে। একুল ভাঙে অকুল গড়ে, দোহারের অসাধারণ। একটা কালো মেঘ গানটা অসম্ভব ভালো হয়েছে। তবে আমার এখনও আমার ফেভারিট গান হচ্ছে অরিজিতের ওই গানটা, তোমার পাশের বাড়ি। আচ্ছা, হ্যাঁ, এবং সবাই ভাইরাল হয়ে গেছে গানটা, এবং সবাই শুনছেন, খুব আনন্দ লাগছে। এবার এই প্রসঙ্গের বাইরে গিয়ে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে কৌশিক সেনের সুযোগ্য পুত্র ঋদ্ধি সেন, মানে আপনার হাত ধরেই যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড অবধি পৌঁছে গেছেন, তো কি মনে হচ্ছে পাবেলের হাত ধরে কি উজান ন্যাশনাল অ্যাওয়ার্ড অবধি পৌঁছাতে ওটা পারবে? জীবনের কোনো লক্ষ্য হতে পারে না ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা। লোকে মনে হবে বারে বা আপনি প্রচুর পেয়েছেন বলে এরকম উদাসীনভাবে কথা বলছেন, ওরকম নয়। ঋদ্ধিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে বলে বানায়নি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যায় না দুম করে। হ্যাঁ, কাজে উজান যখন পাবে, না পেলে পাবে না। ভালো কাজ করুক, যতদিন কাজ করতে চায়। এখন অভিনয় করবে না অধ্যাপক হবে, সেটা আগে স্থির করুক। কাজে ও খুব ভালো ছাত্র, যেভাবে এগোতে চায় ওর। কিন্তু একটা ভালো ছবির সাথে যুক্ত হয়েছে জীবনের প্রথমে, এবং ওর যে লঞ্চ, ওর যে ছবিতে আসা, সেটা আমার হাত ধরে নয় বা চূর্ণির হাত ধরে নয়। এটাই খুব আনন্দের, যে অন্য কারোর সাথেও শুরু করলো, নিজের মতো করে, নিজের যোগ্যতায়ও বড় হবে, সেটাই খুব বড় কথা। নইলে লোকে ধারণা হয় তো যে বাবা মা পরিচিত বা বিখ্যাত কেউ হলে পরে ছেলেদের খুব কাজের সুবিধে, ব্যাপারটা সেরকম নয়। মানে একটা ব্যাকগ্রাউন্ড না থাকলেই একদম পরে সেরকম নয়। হাসা মানে দেয়। উজানকে আমরা এক বিন্দু কোনো সাহায্য করি না। আর যদি সাহায্য করতাম, এখন ও যাদবপুর ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স নিয়ে 3rd ইয়ারে পড়ছে, মানে যথেষ্ট বড় হয়েছে। আমি অনেকবার ওকে নিয়ে সিনেমা করতে পারতাম বা চূর্ণি করতে পারতো, আমরা কখনো ওকে চিত্রনাট্য ভাবিনি। আমি কিন্তু কৌশিক সেনের ছেলেকেই নিয়েছি বা শান্তিদার ছেলেকে নিয়েছি, উজানকে কিন্তু নিইনি আমি এখনও, বা চূর্ণিও নেয়নি কাস্টিংয়ে। যেটা আমরা উই ডোন্ট ওয়ান্ট টু প্রমোট হিম, অন্যরা করুক। যদি ও নিজের ভাবকে নিজের মতো করে দাঁড়ান, তার সম্মান আলাদা, তার ইজ্জত আলাদা। আমাকে কেউ দাঁড় করায়নি, আমায় কোনো সংবাদপত্র, কোনো টেলিভিশন চ্যানেল, কোনো আলাদা ব্যক্তিত্ব কেউ আমাকে দাঁড় করায়নি।
আমি নিজের যোগ্যতা যেটুকুন পেরেছি করেছি, বা চূর্ণি নিজের যোগ্যতা যেটুকুন পেরেছে করেছে, ও যেন তাই করুক। একজন বাবা হিসেবে এই মানে পরিস্থিতিটা কিভাবে, মানে এই মোমেন্টটাকে কিভাবে কাটাচ্ছেন? সেটা হচ্ছে যে আপনি নিজেই আপনার একটা টুইট করেছিলেন যে একদিকে রসগোল্লার পোস্টার, তার ঠিক পাশেই বিজয়ার পোস্টার। তো এই ফিলিংসটা একজন বাবা হিসেবে কীরকম, যেখানে পিতা ও পুত্রের মানে সিনেমা একই সাথে রিলিজ করতে চলেছে, আবার পুত্রের প্রথম সিনেমা, সেই রকম এটা একটা। খুব গর্বের। এবং তুমি মনে করে দেখো না, তোমার কি মনে পড়ছে কোথাও দেখেছো যে দুটো আলাদা আলাদা সিনেমার বাবা এবং ছেলে পাশাপাশি পোস্টার পড়েছে? একেবারেই হ্যাঁ, হয় না সাধারণত, মানে সাধারণত হয় না খুব যেটা। কম, মানে এবং সেক্ষেত্রে খুব আনন্দ লাগছে ভেবে, খুবই ভালো লাগছে, এবং কোইন্সিডেন্স একসাথে হচ্ছে, এবং খুব আনন্দ লাগে এই ভেবে যে বেসিক্যালি উই আর এন্টারটেনার্স, এবং এন্টারটেনার হিসেবে আমরা যে কাজ করছি সোসাইটিতে, মানুষকে আনন্দ দিচ্ছি এই স্ট্রেসফুল সময় দাঁড়িয়ে, যে আমরা খুব একটা কি বলবো, লোককে বিনোদনের কিছু যোগান দিচ্ছি, এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। সেই জন্য আমার খুব প্রাউড লাগে, এবং আমি যে কারণে টুইটটাতে ধন্যবাদ জানিয়েছি আর কাউকে না, সিনেমাকে। যারা অনুষ্ঠান দেখছেন সমস্ত দর্শকদের বিজয়ার তরফ থেকে নিমন্ত্রণ রইল 4 জানুয়ারি, এবং মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকবেন, নতুন বছর দুর্দান্ত কাটুক। নমস্কার।